সরকার আসলে চাচ্ছেটা কি, এবং যখন ইচ্ছা তখন মনে হলো যে আচ্ছা আমি আর থাকবো না, এটা কি মানে কিশোরীর মান ভাঙানো? মানে উনি আর থাকবেন না, ওনার ভালো লাগছে না। আর হাসিনার আমলে যা হয়েছে এক্স্যাক্টলি সেম রিপিটেশন, আরো বেশি মানে অনভ্যস্ত হাতে আর কি। হ্যাঁ, যেহেতু হাসিনা 15 বছরে করতে করতে তো একটা তার প্রুডেন্স জন্মে গেছিল, তাই না, তার একটা দক্ষতা তৈরি হয়ে গেছিল। এটা তো এই সরকারের তো সেই দক্ষতা নাই। সুতরাং কাঁচা হাতে একই জিনিসের পুনরাবৃত্তি আমরা দেখছি। এবং এই কারণে আপনি দেখবেন শুধু যে রাজনীতিবিদরা নির্বাচন বা একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্টের কথা বলছে তাই নয়, আমরা এই কথা বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে শুনতে পাচ্ছি, অর্থনীতির যে থিঙ্ক ট্যাঙ্করা আছে প্রত্যেকে, সিপিডি তো একদম খোলামেলা ভাই বলছে যে নির্বাচনের তারিখ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং ডিসেম্বর না, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা দেওয়ার কথা বলছে। সো আমি বুঝি না যে সরকার যখন নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে দলগুলোর সাথে, সরকার যখন ঠিক আছে, আমরা তো কিছুদিন আগে এটাও দেখলাম, সমকালের রিপোর্ট এসছে 121টা সংস্কার প্রস্তাব যেটা দ্রুত করে ফেলা যায়, বাস্তবায়ন করে, সেটারও একটাও করে না। আজকে 2.5 মাস 3 মাস পার হয়েছে, একটাও করে নাই। তো আপনি কি সরকারের ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলবেন না? সরকার আসলে চাচ্ছেটা কি, এবং যখন ইচ্ছা তখন মনে হলো যে আচ্ছা আমি আর থাকবো না, এটা কি মানে কিশোরীর মান ভাঙানো? মানে উনি আর থাকবেন না, ওনার ভালো লাগছে না। আর তো এখন আপনি যেটা বললেন যে সংস্কারের কোনো ফলাফল 10 মাসেও এই জাতি দেখে নাই, যেগুলো সরকার নিজে নিজে করতে পারতো বলে তালিকাভুক্ত করেছিল সেগুলোও করে নাই। এই যে 3.5 মাস ধরে যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা হচ্ছে, সেখানে তো অনেকগুলো বিষয় একমত হচ্ছে, সেগুলোর বাস্তবায়ন দেখছি না। কিন্তু যেখানে ঐক্যমত্য নাই ওটা নিয়ে আমি যুদ্ধ করে যাচ্ছি, এবং এতে করে আমি আরো বেশি যাতে আমরা আরেকটু বেশি লম্বা সময় পাই। এটা বুঝতে কোনো রকেট সায়েন্সের দরকার, ইট ইজ সো ক্লিয়ার।